A tap can fill a cistern মানে চৌবাচ্চা in 12 hours 12 ঘন্টায় একটা ট্যাপ একটি চৌবাচ্চা পূরণ করতে পারে। ডিউ টু এ ড্রেইন পাইপ মানে যেটা দিয়ে বের হয়ে যাবে at the bottom মানে নিচে, মানে এটা যদি একটা চৌবাচ্চা হয়, এটা নিচে একটা ড্রেইন পাইপ আছে আর এটার উপরে একটা ইনলেট পাইপ আছে, এটা দিয়ে পানি প্রবেশ করে, এটা দিয়ে পানি বের হয়ে যায়। It takes 15 hours to fill the same cistern। আচ্ছা, টু ফিল দ্য সেম সিস্টেম ডিউ টু দ্য ড্রেন পাইপ, যেহেতু পানিটা কি ভিতরে ঢুকে আবার বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য কি 12 ঘন্টার জায়গায় একটু সময় বেশি লাগে, কারণ এদিকে ভরতে থাকে এদিকে বের হতে থাকে, তো এই জন্য 12 ঘন্টার জায়গায় লাগে 15 ঘন্টা, মানে দুইটা পাইপ একসাথে খোলা আছে। টু ফিল দ্য সেম সিস্টেম। আচ্ছা, ইফ দ্য সিস্টেম ইজ ফুল, যদি এখন এই অবস্থা, যদি এই চৌবাচ্চাটা ফুল অবস্থা থাকে, হ্যাঁ, পানি দ্বারা পূর্ণ থাকে, হাউ মাচ টাইম উইল দ্য ড্রেন পাইপ টেক টু এমটি, মানে তখন যদি আর পানি না ঢুকে, এটাকে যদি আর ইয়া করে দেওয়া হয়, এটা যদি ফিল থাকে, তাহলে এই পাইপটা, শুধু এই পাইপটা যদি খুলে দেওয়া হয়, তাহলে এই পুরো চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে, এটা বলছে প্রশ্নে। ঠিক আছে, এইটা আমাদের বোঝা শেষ। এখন আহ, যেহেতু কি ধরবো আমরা, তাহলে যেটা বলছে হাউ মাচ টাইম উইল, তাহলে আমরা ধরি কি হবে, লেট ড্রেইন হচ্ছে ডি টাইম লাগে এই চৌবাচ্চাটা খালি হতে, ডি টাইম লাগে কি খালি হতে লাগে, হ্যাঁ, তাহলে ডি টাইম মানে কি ডি আওয়ার্স লাগে খালি হতে, তাহলে ডি আওয়ার্সে খালি হয় এক অংশ, তাহলে 1 আওয়ার্সে খালি হয় 1/ডি অংশ, তাহলে 1 আওয়ার্সে খালি হবে 1/ডি অংশ। আচ্ছা, এখন এ ট্যাপ ক্যান ফিল এ সিস্টেম ইন 12 আওয়ার্স, তাহলে মানে যদি 12 ঘন্টায় কি হয়, পূর্ণ হয় না, 12 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ প্রথম পাইপ দ্বারা, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত অংশ, 1/12 অংশ। তার মানে আমাদের 1 ঘন্টায় একই সাথে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে খালি হচ্ছে, দুটাই হচ্ছে 1 ঘন্টায়, তাহলে আমাদের পূর্ণ থেকে যদি খালি বাদ দিই, তাহলে যেটুকু থাকে সেটুকু আর কি পানি অবস্থায় আমাদের চৌবাচ্চায় আছে। তাহলে আমরা বলি যে 1 ঘন্টায় হচ্ছে মোট পূর্ণ হয় কি হবে, এটুকু অংশ পূর্ণ হয় 1/12, আর এটুকু অংশ খালি হয়, যেহেতু খালি হয় তাহলে মাইনাস হবে 1/ডি অংশ। হ্যাঁ, তো এটা এখন এত অংশ কি হয়, পূর্ণ হয়। এটা যদি এখন আমি ইয়া করি, আমি শর্টকাটে লসাগু করলাম, তো উপরে থাকলে ডি, নিচে থাকলো 12, ডি-12 অংশ। আবার আমরা বলতে পারি, যেহেতু দুইটা একসাথে কাজ করে 1 ঘন্টায় এইটা পূর্ণ হয়েছে, আমরা বলতে পারি যে দুইটা একসাথে আবার 15 আওয়ার যেহেতু লাগছে, আমরা বলতে পারি 15 আওয়ার্সে পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 আওয়ার্সে পূর্ণ হবে কত অংশ, 1/15 অংশ। এটাও 1 আওয়ার্সে মোট পূর্ণ হয়, এটাও 1 আওয়ার্সে মোট পূর্ণ হয়, তাহলে আমরা কি ইজিলি বলতে পারি এইটা আর এটা সমান হবে, তাহলে কি বলতে পারি, D-12/12D ইকুয়াল 1/15। শেষ, এখান থেকে এখন ডি এর মানটা বের করবো, আর গুণ করবো, 15কে ডি দ্বারা গুণ, 15D, 15 × 12 কি আসবে পরে দেখবো, আর 12D × 1 মানে 12D। আচ্ছা, 15D থেকে 12D মাইনাস, এবার আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3D থাকবে, আর এই মাইনাসটা বসে গেলে প্লাস হয়ে যাবে, 12 × 15। এখন ডি সমান হবে 3, এখানে হবে 4, 4 15 60, তার মানে আমার 60 ঘন্টা সময় লাগতেছে, যেহেতু ডি আমরা ধরছিলাম লেট ডি আওয়ার্সে খালি হতে, ডি আওয়ার্স লাগে হচ্ছে খালি হতে, তাহলে আমার হবে 60 ঘন্টা সময় লাগে। ঠিক আছে।